গুড মর্নিং বাংলাদেশ। এই বাংলার মানুষজন কেমন আছেন আপনারা? আমি চলে এসেছি হাসান সেতু আপনাদের সাথে। না আসলে মর্নিং না, এখন প্রায় 1:30 বাজে। ব্যাপারটা হচ্ছে আমি আছি প্রীতমের বাসার সামনে। প্রীতমের কাছে একটা জিনিস নিতে আসছিলাম উইথ মাই নোংরা 13 জিবি। একদম কাদা তাদা ডার্টি হয়ে গেছে, তো ডার্টি মালটাকে আজকে ওয়াশ করব। আর এই হচ্ছে আপনাদের প্রীতম সরকার, সেই পুরনো স্টান রাইডার, এখন অনেক মোটা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। এই পেট চাইবো না ওই যে এখন সে স্পোর্টস বাইক চালায়। হ্যাঁ, তার স্টান্টের বাইকটাও আছে। তুমি আরটিআর ছাড়বা না, স্টান্ট ছেড়ে দিবা? তাহলে মানুষ তোমাকে স্টান্টে দেখে না কেন বলো? একটু লাইফের জন্য বিজি, আবার ব্যাক করব। কবে ব্যাক করবা? কয়দিন পরে? খুব শীঘ্রই। ডেট বলো, টাইম বলো। এটা তো বললে টুইস্ট থাকলো না, একবারে মজা নিয়ে। তুমি নাকি জিম টিম করতেছো, বডি টডি কমাইতেছো? হ্যাঁ, এটা তো চলতেছে, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, মানুষ তোমার তাড়াতাড়ি দেখতে চায়। আচ্ছা চলেন, আজকে আপনাদের সাথে টুকটাক সারাদিনের অ্যাক্টিভিটিস নিয়েই আজকে হবে আমাদের মেইন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, আমি যে টেকনিকটা ইউজ করতেছি অডিওর জন্য, এই টেকনিকটাতে সাউন্ড একটু গ্যাস 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 করে। তো এই জিনিসটা সলভ করার জন্য চেষ্টা করতেছি। এই জিনিসটা ইনশাআল্লাহ আজকে অথবা কালকের মধ্যে সলভ হয়ে যাবে। ও মা গো গো রে বাবা, কেমনে যে চালায় এরা, এদের নিয়ে বহুত পেরেশান। নতুন একটা ট্রিক পাইছি। তো যেটা বলছিলাম যে আসলে আমি যেটা বলছিলাম যে আমি আসলে অডিও মাইক তো কিনতে পারি নাই, ইভেন দো গোপ্রোর জন্য অডিও কনভার্টারও কিনি নাই, কিন্তু তারপর একটা সাবস্টিটিউট টেকনিক আমি ইউজ করতেছি অডিওটা ইউজ করার জন্য। আর অনেকের ধারণা যেটা ছিল, অলরেডি আমি আগের ব্লগে বলছি, যে অনেকের ধারণা হইতেছে যে আমি ভিডিও করার পরে ভয়েস ওভার বসাই, কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা আমি কিছু ট্রিক অ্যাপ্লাই করতেছি এই জিনিসগুলো সলভ করার জন্য। ট্রিকগুলো অনেক সিম্পল এবং ইজি। আমি আবার বলতেছি, যদি ট্রিকগুলো জানতে চান তাহলে এই ট্রিকগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, অথবা আমার কন্টিনিউয়াস ব্লগে যদি আপনারা থাকেন তাহলে আসলে ট্রিকগুলো আমি স্টেপ বাই স্টেপ জানাই দিব। ও শেট একটু সাবধানে ভাই, একটু লেগেছিল। কেন সবাই এত ব্যস্ত হয়? আসলে ইউটিউবটা এখন এমন একটা জায়গা হয়ে গেছে, মোটো ব্লগিং বলেন বা অন্যান্য ফুড ব্লগিং বা যেসব জিনিসগুলো আসলে আমাদের আশেপাশে হয়, এই সেম অ্যাক্টিভিটিস গুলো ক্যাপচার করে ভিডিও করে অনেকেই ভালো করতেছে, আবার অনেকেই চেষ্টা করতেছে, কিছু করতে পারতেছে না। প্রতিদিনের অ্যাক্টিভিটিসগুলোই আমার আসলে আপনাদের সাথে শেয়ার করার মেইন উদ্দেশ্য। কিন্তু এর পাশাপাশি আমি সবসময় চাই এমন কিছু জিনিস দিতে যেন আপনাদের সময়টা একদম নষ্ট না হয়ে যায়, কিছু ইনফরমেশন দিতে, কিছু জিনিস দেখাইতে, কিছু জিনিস শেখানোর জন্য। তো আজকে আমার মেইন উদ্দেশ্য হতেছে আমাদের খিলগাঁয়ে একটা ওয়াশের গ্যারেজ দেখাবো, যে গ্যারেজটাতে খুব ভালো ওয়াশ করে। অন্যান্য গ্যারেজে যে ওয়াশ করে না ব্যাপারটা তা না, অন্য গ্যারেজগুলোতেও ওয়াশ করে, ভালো ওয়াশের মেশিন আছে, ভালো ছেলেপেলে দিয়ে যত্ন করে ওয়াশ করে। অনেক সময় দেখা যায় যে বাইক ওয়াশ করার পরে বাইকে কাদা লেগে থাকে, ঠিকমতো ওয়াশ হয় না, আমরা অনেক সময় ডিসঅ্যাপয়েন্টেড হই। তো এই ব্যাপারটা হইতেছে যে এখন আমি যে গ্যারেজটায় যাচ্ছি, এই গ্যারেজটায় খুব কম সময়ে ভালো একটা ওয়াশ দেয়। সেটা আর কোথাও না, একটু পরেই আমি আমাদেরকে নিয়ে যাব ওই গ্যারেজে। আমি আমার এই 13 জিবিটাকে ওয়াশ করবো এবং চাই একটা ফ্রেশ লুক, কারণ আমার নতুন বাইকটা ময়লা হয়ে আছে, আমার এটা ভালো লাগতেছে না। তো ওই দিকেই যাচ্ছি। আর ওয়াশের ব্যাপারে আমরা কম বেশি সবাই সচেতন, কিন্তু তারপরও ব্যাপারটা হচ্ছে এখনকার সময়ে যেই ওয়েদার, এই ওয়েদারে বৃষ্টির মধ্যে ওয়াশ করে গাড়ি পরিষ্কার রাখা খুব প্যারা। তো এই প্যারাটার সাথে থাকা সত্ত্বেও আমরা ওয়াশ করতে যাই, আর আমার নতুন বাইকটা একটু ময়লা হয়ে আছে, এই জিনিসটা আমার ভালো লাগতেছে না। এমনিতেই আমি ওয়াশের ব্যাপারে অতটা অ্যালার্ট না, কিন্তু তারপরও চাই একটা ফ্রেশ লুক রাখতে, কারণ সবাই দেখে সে তো নতুন গাড়িটা যদি একটু নতুন না থাকে কেমন লাগে না, এই কারণে। তো খিলগাঁয়ে অনেকগুলো গ্যারেজ আছে এবং আমার একটা প্ল্যান আছে যে প্রত্যেক সপ্তাহে একটা করে অন্তত গ্যারেজ রিলেটেড ভিডিও বানানো বা ব্লগ বানানো, যেটাতে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোন গ্যারেজে কীভাবে কাজ করতেছে। আর এই তাল গাছ যে দেখাইলাম, এই তাল গাছটা হইতেছে তালতলা তাল গাছ। তো তালতলা তাল গাছ থেকে বামে ঢুকে আপনারা আবার ডানে যাবেন, ডানে যেয়ে আবার এই বামে, হ্যাঁ, বিগ অ্যাপেলের ঠিক পেছনের জায়গাটা, এই দিক দিয়ে এসে আপনার একটু সামনে আগালেই আপনারা পেয়ে যাবেন এই গ্যারেজ। হ্যাঁ, গ্যারেজের নাম হচ্ছে দ্য গ্যারেজ। এই সেই দ্য গ্যারেজ ওয়াশ করবো। বাইকটা ওয়াশ করার অনেক ইচ্ছা ছিল, বাট আমি অনেক দুঃখিত, দ্য গ্যারেজের বাইকের মেশিন মানে ওয়াশের মেশিন নষ্ট দেখে ওয়াশ করতে পারলাম না। তো ওয়াশ আর এই জীবনে মনে করা হইব না বৃষ্টি শেষ হওয়ার আগ পর্যন্ত। তো এখন যে ক্লিপ দেখতেছেন, এই ক্লিপটা হইতেছে আমাদের নেক্সট ব্লগের ক্লিপ, খুব তাড়াতাড়ি আসতেছে, খুব জোস একটা ব্লগ।
টাটা।